संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত ও অনুরাগী বৃন্দ, আমরা আজকের অনুধ্যানে আবার উপস্থিত হয়েছি। আজকের অনুধ্যানের বিষয় ইতিমধ্যেই আপনারা জেনেছেন। আজকের অনুধ্যানের বিষয় সেই কঠিন বিষয়টি আজকে ঈশোপনিষদ নিয়ে আমরা আলোচনা করব। বেদান্ত এবং উপনিষদ এটি আলোচনার বিষয় থাকলে আপনাদের অনেকের মনে হয় যে সেই আবার কঠিন বিষয়গুলো। তো যাই হোক, আজকে আমরা সেই কঠিন বিষয়টি চেষ্টা করব সহজ করে বোঝার। আসুন আমরা শুরু করি আজকের ঈশোপনিষদ অনুধ্যান। ঈশোপনিষদ যখনই আমরা পাঠ শুরু করি, উপনিষদ, প্রত্যেক উপনিষদের শুরুতেই একটি শান্তি মন্ত্র উচ্চারণের বিধি রয়েছে। তাই আমরা বিধিবৎ যে শান্তি মন্ত্র সেটি এখন সবাই উচ্চারণ করব। জানেন এই শান্তি মন্ত্র খুব সহজ, সকলেই আপনারা ইতিমধ্যে জেনেছেন। শান্তি মন্ত্র হলো পূর্ণমদ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্রটি আমরা আলোচনা করেছি। আজকেও আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা করব। এখন আমরা 1 থেকে 5 নম্বর মন্ত্র পর্যন্ত একসঙ্গে পাঠ করব। কি করে এই মন্ত্র পাঠ করতে হয়, যারা আমাদের পিডিএফ পেয়েছেন তারা জানেনই। কতগুলো অক্ষরের ওপরে একটি করে দাগ রয়েছে, কতগুলো অক্ষরের তলাতে দাগ রয়েছে, কতগুলোতে আবার দুটো দাঁড়ি রয়েছে। এই দাগগুলোর তাৎপর্য হলো, একটিকে বলা হয় উদাত্ত, একটিকে বলা হয় অনুদাত্ত, আর একটিকে বলা হয় স্বরিত। এই কথাগুলো আমরা পূর্বেও বলেছি। উদাত্ত উচ্চারণ করতে হয় একটু উচ্চ গ্রামে। স্বরিত হলো সমস্বর, যেখানে টোন নিচে অথবা ওপরে হয় না, মধ্যলয়ে থাকে। আর অনুদাত্ত হলো নিচের গ্রাম, অর্থাৎ একটু টোন নিচে থাকে। এইভাবেই উচ্চারণ করতে হয়। আমরা সেটি উচ্চারণ করছি, একসঙ্গে আপনারাও অনুসরণ করুন। ওম ঈশাবাস্যমিদগম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেনাত্যক্তেন ভুঞ্জিতা মা ক্রুধ কাশ্য সিদ্ধনম। আমরা আবার পড়ছি, লক্ষ্য করুন। ঈশাবাস্যমিদগম সর্বম
যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেনা ত্যক্তেন ভুঞ্জিতা মা ক্রুধ কস্য সিদ্ধনম। মন্ত্র নম্বর 2। কুর্বন্নেবেহ কর্মাণি জিজিবিষেচ্ছদগম সমা এবং ত্বয়ি নান্যথেতোস্তি ন কর্মলিপ্যতে নরে। আবার আমরা রিপিট করছি। কুর্বন্নেবেহ কর্মাণি জিজিবিষেচ্ছদগম সমা এবং ত্বয়ি নান্যথেতোস্তি ন কর্মলিপ্যতে নরে। আসূর্যানামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাগম তে প্রেত্যা বিগচ্ছন্তি ये केचात्महनो जना अनेजदेकं मनसो जवीयो नैन देवाप्नुवन् पूर्वमर्षत तद्धावतो अन्नान्नते तिष्ठत् तस्मिन्नपो मातरिषा दधाति तदेजति तन्नेजति त्वदूरे तद्वन्तिके तदन्तरास्य सर्वस्य तदु सर्वशास्य बाह्यतः। উপনিষদের একটি বিশেষত্ব হলো যে এই মন্ত্রগুলো পরম্পরাক্রমে চলে এসেছে গুরু থেকে শিষ্যে। এখনকার সময়ে যেমন আমরা লিখিত রূপে বই পাই, তখন এইভাবে এটি লিখিতভাবে পাওয়া যেত না। ফলে এক গুরু তার শিষ্যদের কাছে উচ্চারণ করে এগুলোকে বলতেন, এবং সেই কারণের জন্যে উচ্চারণের বিধির কিছু তাৎপর্য রয়েছে, যেগুলো দেখেই স্পষ্ট বোঝা যায় যে কোন উপনিষদ থেকে এগুলো আমাদের কাছে এসেছে। আমরা বেদের 4টি ভাগের কথা নিশ্চয়ই জানি, যেখানে ঋক, সাম, অথর্ব এবং যজুর্বেদ। এই বেদগুলোর থেকে উপনিষদ অংশগুলো আমরা পেয়েছি, এবং সেই উপনিষদ থেকে যে ধারাতে এগুলো উচ্চারণ করা হতো সেইটি দেখে বা শুনে বুঝে নেওয়া যেত যে এটি কোন উপনিষদের বা কোন বেদের অন্তর্গত, বা কারা এটি অনুসরণ করেন, কোন বেদীয় ব্রাহ্মণ তারা, এটি জানা যেত। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে 4টি বেদ হলেও অনেকেই কোনো একটি বেদের অনুসরণ করেন। এরকম অনেক ব্রাহ্মণ যারা রয়েছেন, কেউ কেউ সামবেদীয় ব্রাহ্মণ, কেউ কেউ যজুর্বেদীয়, কেউ কেউ বা অথর্ববেদীয়। এর কারণ হলো তারা বেদের একটি নির্দিষ্ট শাখাকে গ্রহণ করেছেন বা পরম্পরাক্রমে সেটি চলে এসেছে। আমরা বেদান্ত আলোচনার ক্ষেত্রে যে কথাটি বারবার উচ্চারণ করেছি বা বলেছি, বেদান্ত বললে আমরা বুঝি 3টি জিনিসকে। একটি হলো উপনিষদ, আরেকটি হলো ব্রহ্মসূত্র, অন্যটি হলো ভগবত গীতা। একসঙ্গে আমরা প্রস্থানত্রয় বলি। প্রস্থানত্রয় শব্দটি নিশ্চয়ই পরিচিত, কারণ পূর্বেই আমরা বহুবার বলেছি, প্রস্থান মানে একটি পিলারের মতো, যার ওপরে বেদান্ত ধারণা দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা যে বেদান্তের আলোচনা করি তার মূল সূত্র হলো, মানে সোর্স হলো উপনিষদ, ব্রহ্মসূত্র, ভগবত গীতা। এর ভেতরে
শ্রুতি প্রস্থান হলো ঈশোপনিষদের বা উপনিষদ। কেন এগুলোকে আমরা শ্রুতি প্রস্থান বলি? খুব স্পষ্টতই বেদকে শ্রুতি বলা হয়, তাই শ্রুতি থেকে যে ধারাটি আমাদের কাছে এসেছে সেটি হলো উপনিষদ বা বেদান্ত। কেন একে বেদান্ত বলা হয়? না, এটি বেদের অন্তিম ভাগ, যেখানে ব্রাহ্মণ রয়েছে, যেখানে আরণ্যক রয়েছে এবং তারপর রয়েছে সংহিতার পরে বেদান্ত অংশ। এই বেদান্তকেই বেদের সারভাগ বলে বলা হয় এবং যা সন্ন্যাসীরা চর্চা করতেন, সেখান থেকেই বেদান্ত এসেছে। এবং তারপরে আমরা দেখতে পাব ব্রহ্মসূত্র বলে আরেকটি গ্রন্থের, যেটি ব্যাসদেব রচনা করেছেন এবং তার ভেতরে 555টি সূত্র রয়েছে। সেই সূত্রগুলো হলো ন্যায় প্রস্থান, যেখানে উপনিষদের কথাগুলোকে লজিক্যালি প্রুভ করবার চেষ্টা করা হয়েছে। সেই কারণের জন্য তাকে বলা হয় ন্যায় প্রস্থান। এছাড়াও আরেকটি জিনিস আমাদের কাছে রয়েছে, সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে এখন আমরা যে উপনিষদ পাঠ করছি এটিও কিন্তু বেদান্তই। এমন যেন আমরা না ভাবি যে বেদান্ত এবং উপনিষদ ভিন্ন জিনিস। বেদান্ত হলো উপনিষদ, ব্রহ্মসূত্র এবং ভগবত গীতা, এগুলোই হলো এর সোর্স বুক। মানে এখান থেকেই আমরা, প্রামাণ্য গ্রন্থ হলো এগুলো, এখান থেকে আমরা পাই। গ্রন্থ শব্দ বললে অনেক সময় ট্র্যাডিশনালি একটু ত্রুটি থেকে যাবে, এই কারণের জন্যে যে উপনিষদ বললে কোনো গ্রন্থকে বোঝায় না। বেদ শব্দের অর্থ হলো নলেজ, টু নো। বিদ ধাতু থেকে এসেছে, বিদ মানে জানা। বেদ শব্দে বললে কোনো গ্রন্থকে বোঝায় না, যদিও আমরা এখন বেদকে লিখিত রূপে দেখতে পাই। কিন্তু এই বেদ হলো জ্ঞান রাশি। সৃষ্টির আদিতে যে জ্ঞান, সেই জ্ঞানকেই বলা হয় বেদ। এখন আপনার প্রশ্ন আসতে পারে, খানিকটা গোড়া গোড়া বা গোড়ামির মতো শোনাবে বলে হয়তো মনে হতে পারে, যে একটি গ্রন্থকে আমরা কেন এত মান্যতা দিচ্ছি। তার কারণ হলো, কোনো একটি গ্রন্থকে প্রথমত বেদ বললে বোঝায় না। বেদ হলো জ্ঞান রাশি এবং যে কোনো সৃষ্টির আদিতেই রয়েছে জ্ঞান। জ্ঞান ছাড়া কখনো সৃষ্টি সম্ভব নয়। আমরা যা পরিদৃশ্যমান জগৎ দেখতে পাচ্ছি তার পেছনেও সূক্ষ্ম রূপে এই জ্ঞান রয়েছে। এই কথাগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। আমরা আজকে ইন্ট্রোডাকশন মোটামুটি শেষ করেছি। এখন আমরা ঈশোপনিষদের প্রথম মন্ত্র নিয়ে একটু আলোচনা করব, তারপর দ্বিতীয় মন্ত্রে আসব। আমরা এগুলোকে মন্ত্র বলি, শ্লোক বলি না। নিশ্চয়ই যখন ভগবত গীতার ক্লাস করেছেন, ভগবত গীতার যে লাইনগুলো তাকে আমরা শ্লোক বলেছি। সেখানে একটি ছন্দ রয়েছে, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ ইত্যাদি, কিন্তু এখানে আমরা এগুলোকে মন্ত্র বলি। মন্ত্র হলো মাননাথ ত্রায়তে ইতি মন্ত্র। এইগুলো কেবলমাত্র উচ্চারণ করার জন্য নয়, এগুলোকে গভীরে প্রবিষ্ট হওয়ার জন্যে, মনন করার জন্যে, ধ্যান করার জন্যে। তাই এর প্রত্যেকটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যারা এই মুহূর্তে এই কথাগুলো শুনছেন, জেনে রাখুন, আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি, যে তন্মাত্রাগুলো উচ্চারণ করছি, এই তন্মাত্রার সঙ্গে হাজার হাজার বছরের পুরনো যে ঋষিদের উপলব্ধ জ্ঞান, তাদের উপলব্ধি এই শব্দ ভেতরেই রয়েছে। তাই ভাবলে আমরা অবাক হয়ে যাই যে অন্তত বেদ উপনিষদের সময় যদি আমরা ঐতিহাসিকভাবে ধরি,
আজ থেকে অন্তত পক্ষে ৬,০০০ থেকে ৭,০০০ বছরের পূর্ববর্তী, অন্তত পক্ষে। অনেকে একমত নন, মহাভারতের সময় ধরে নেন আজ থেকে ৫,০০০ বছর পূর্বে, তারও পূর্বের সময় এটি। ফলে এত পুরনো একটি জিনিস আমাদের কাছে এসেছে। আমরা টাইম টেস্টেড বলে একটি জিনিস বলি। তো যে কোনো জিনিস যখন দীর্ঘদিন ধরে থাকে, তার মানেই সেটি এস্টাবলিশড হয়, সময় তাকে মাপকাঠিতে, মাপদণ্ডে বিচার করে তাকে মান্যতা দিয়েছে। তো আমরা আজকে যে জ্ঞান রাশি পেয়েছি, এটি অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। এই ভাবগুলোই দেখতে পাবো আমরা যে অন্যান্য শাস্ত্রে বা হিন্দু ধর্মের যে সমস্ত শাস্ত্রাদি রচিত হয়েছে পরবর্তী যুগে, এগুলোরই তার প্রভাব তার উপরে রয়েছে। আজকে আমরা যেগুলো পড়তে চলেছি সেগুলো হলো সোর্স নলেজ, মানে যত কিছু নলেজ আমরা পাই তার একেবারে আদিতে আমরা পৌঁছেছি আজকে, সেগুলো হলো উপনিষদ। এবং এই উপনিষদগুলোর উপরেই আমাদের সনাতন ধর্ম দাঁড়িয়ে রয়েছে। যে কথা পূর্বে বলেছিলাম যে কোনো জ্ঞান কখনো কারো ব্যক্তিগত হতে পারে না, সেই কারণের জন্যই জ্ঞানের কখনো কোনো গ্রন্থ আমরা বলতে পারি না। এবং আরো আশ্চর্যের কথা বা মজার কথা হলো যে আপনি অন্য ধর্মের একজন প্রবর্তকের নাম বলতে পারেন, আপনি খ্রিস্টানিটি নিয়েও বলতে পারেন, আপনি ইসলাম নিয়েও বলতে পারেন, বা বুদ্ধিজম নিয়েও বলতে পারেন। সেখানে একজন প্রবর্তক রয়েছে, যেখান থেকে ধারাটি এসেছে একজন মানুষের নাম আপনি পাবেন। কিন্তু আপনি সরাসরি যদি আপনাকে প্রশ্ন করা হয় হিন্দু ধর্মের প্রবর্তক কে, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। আপনি হয়তো এটাকে ভাববেন, ও তাহলে তো আমাদের প্রবর্তকগুলি কেউ নেই, এটা তাহলে আমাদের উইক পয়েন্ট। নো, ইট ইজ আওয়ার স্ট্রং পয়েন্ট অনলি। এটাই হচ্ছে আমাদের গভীরতা, তাৎপর্য, যে কোনো ধর্ম যদি প্রবর্তকের উপর স্থাপিত হয়, প্রবর্তক একজন মানুষ, তার উপরে মানে কোনোভাবেই যদি ওই মানুষটিকে আমরা অপ্রমাণ করতে পারি, তাহলে ধর্ম কোল্যাপস হয়ে যাবে। এবং আনন্দের বিষয় হলো হাজার হাজার বছর ধরে এই হিন্দু ধর্ম স্থাপিত হয়ে রয়েছে, যেখানে কালে কালে বিভিন্ন আচার্য, বিভিন্ন ঋষি এখানে নলেজ কন্ট্রিবিউট করেছেন, কিন্তু কেউ এটিকে প্রবর্তন করেনি। যখন আমরা সেকুলার নলেজের দিকে আসি, ধরুন আপনি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এইসব নলেজের দিকে যখন ভাববেন, যদি আমরা বলি ফিজিক্সে একজন কেউ সৃষ্টি করেছেন, না, এটা হতে পারে না। কালে কালে ফিজিক্সে অনেকে কন্ট্রিবিউট করেছেন নলেজ, তাকে আরো ভাস্ট করেছেন, আরো রিসার্চ হয়েছে। একজনের থেকে এটা তৈরি হয়েছে যেমন বলা যায় না, ঠিক একই রকম ভাবে বেদ বললেও সমগ্র জ্ঞান রাশিকে বোঝায়। এবং যারা এই জ্ঞান নিয়ে রিসার্চ করেছেন তাদেরকে বলা হয়েছে ঋষি। তারাই হচ্ছেন ঋষি। এবং সেই ঋষিদের নামও এখানে কোথাও কোথাও নেই, কোথাও কোথাও রয়েছে, কিন্তু তারা এই যে রচনা করেছেন এমন নয়। কোথাও কোথাও এভাবে এসেছে একটি উপাখ্যান, সেই উপাখ্যানে একজন ঋষি, তার পুত্র ইত্যাদি এইসব নিয়ে এসেছে। কেউ এখানে দাবি করতে পারেন না যে এই নলেজটি কোনো ঋষির না, তারা হচ্ছেন এই মন্ত্র দ্রষ্টা। মন্ত্র দ্রষ্টাকে ঋষি বলা হয়, যিনি এটি আবিষ্কার করেছেন, আনভেইল করেছেন। কিরকম করে? যখন আমরা বলি যে বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন, এটা তার মানে এই নয় যে বিজ্ঞানী যখন আবিষ্কার করেছেন সেদিন থেকে এটা শুরু হলো, তা যেমন নয়, পূর্বেও ছিল। তিনি কেবল এটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক সেরকম ভাবে এই নলেজগুলো ছিলই, ঋষি আমাদের সামনে নিয়ে এসেছেন। তার ফলে কি হলো না, এগুলো আর শব্দ মাত্র রইল না যে ঈশা ভাষ্যম ইদম সর্বম, এগুলো তখন তার মাত্রার সঙ্গে যুক্ত হয়ে মন্ত্র হয়েছে। এবং এই মন্ত্রগুলো এক একটি পাওয়ারফুল জিনিস, যেগুলো আপনি আমি মনন চিন্তন করলে আপনারও ওই রিয়েলাইজেশন হবে। সেই কারণের জন্য এগুলো বলা হয় মন্ত্র, কেবলমাত্র রিপিটেশনের জন্য নয়। এবং কবি, সত্যদ্রষ্টাকে বলা হয় কবি। কবি মানে ছন্দ মিল করে কিছু লিখলেই কবি হয় তা নয়। কবি শব্দের অর্থ হচ্ছে যিনি দ্রষ্টা, যিনি দর্শন করেছেন তাকে বলা হয় কবি, যিনি সত্যকে দর্শন করেছেন। তাই এই মন্ত্রগুলো
অত্যন্ত গভীর এবং অত্যন্ত ব্যঞ্জনাময়। আমরা সেই মন্ত্র নিয়ে পূর্বে আলোচনা করেছি। 1 নম্বর মন্ত্র নিয়ে 2টো অধ্যায়ন আমরা করেছি, আশা করি স্পষ্ট হয়েছে। আমরা 3য় নম্বর মন্ত্রে যাব, তার পূর্বে খানিকটা আলোচনা এই মন্ত্রের উপর রাখবো। এখানে বলা হয়েছে ঈশাবাস্যম ইদম সর্বম। কি বলা হলো? একে বলা হলো ঈশাবাস্যম। ঈশা শব্দের অর্থ আমরা পূর্বে আলোচনা করেছি। ঈশা হলো যে পরমেশ্বর, সেই পরমেশ্বরের দ্বারা বাস্যম, বাস্যম শব্দের অর্থ হলো আচ্ছাদিতম, কাভার। ঈশা দ্বারা এই সমস্ত কিছু কাভার হয়ে রয়েছে। দেখুন কিরকম শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। এখানে কোনো পার্টিকুলার দেবদেবীর নাম এলো না। উপনিষদ কখনোই কোনো সংকীর্ণ ভাব প্রকাশ করেন না। উপনিষদ সবসময় একটি বৃহৎ ভাব প্রকাশ করেন এবং সেখানে সেই জন্য বলছেন ঈশা। ঈশা শব্দ যার ভিতরে ঈশিত্ব রয়েছে, কন্ট্রোলিং পাওয়ার রয়েছে। কারো কারো মনে হতে পারে যে ঈশা শব্দ যদি এরকম হয় যে সবকিছু কাভার হয়েছে, ও তার মানে একটা কিছু একটা পাওয়ার, যেমন একটা কিছুর দ্বারা কাভার হয়েছে, তাহলে ঈশা মানে একটা পাওয়ার, তার মানে একটা মেটেরিয়ালিস্টিক কনসেপ্ট আমাদের ভিতরে এসে যেতে পারে। কিন্তু তার থেকে এটা যে মেটেরিয়ালিস্টিক কনসেপ্ট নয়, সেটি বোঝানোর জন্য বলা হচ্ছে যে ঈশা মানে নিয়ন্ত্রণ যিনি করেন, কন্ট্রোলার। যিনি কন্ট্রোল করেন সেখানে কনসাসনেস রয়েছে। উইদাউট কনসাসনেস নোবডি ক্যান কন্ট্রোল। সো যখনই তার ভেতরে কন্ট্রোলিং পাওয়ার রয়েছে, তার মানে এটা জেনে নিন এটা ম্যাটার নয়, এটা ম্যাটার ছাড়া কনসাসনেস। দুটো জিনিস আমরা দেখি, একটি হচ্ছে ম্যাটার বা জড়, আর একটা চেতন, চৈতন্য। তাহলে এই ঈশা হলো চৈতন্য, চৈতন্য দ্বারা সমস্ত কিছু কভার হয়ে রয়েছে। সাধনার দুটো জিনিস রয়েছে, বারবার আমরা বেদান্তের ক্লাসে বলেছি যে একটিকে বলা হয় নেতি, আরেকটিকে বলা হয় ইতি। নেতি মানে ন ইতি, ন ইতি। এই পদ্ধতিতে কারা সাধন করেন? যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, তারা নেতি নেতি সাধন করেন। ন ইতি, ন ইতি, ন ইতি মানে এটা নয় ওটা নয়, এই দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, এই করে করে তারা আত্মার কাছে যাওয়ার সাধনা করেন। কিন্তু উপনিষদ, ঈশাবাস্য উপনিষদের বিশেষত এই প্রথম মন্ত্রটি দাঁড়িয়ে রয়েছে নেতি সাধনা নয়, ইতি সাধনার উপরে। ইতি মানে এখানে, এটি যা দেখছো এটি, যৎ কিঞ্চ জগত্যাম জগৎ, হোয়াট এভার ইউ সি, হোয়াট এভার ইউ ফিল, সমস্ত কিছুই ঈশাবাস্যম। আমরা এই জগৎ যখন দেখছি, দেখবে দুটো জিনিস রয়েছে, আমরা লিখেওছি কার্য এবং কারণ, কজ এন্ড এফেক্ট। যখন কার্য থেকে কোনো কিছু কারণ তৈরি হচ্ছে, আমরা তখন কার্যকেই যখন দেখি, কারণটি যখন ভুলে যাই, তখনই ব্যবহারে ভুল হয়ে যায়। যতই জগতে আমরা ব্যবহার ভুল করছি, ততই দুঃখ এবং যন্ত্রণা পাচ্ছি। এই জগৎ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা না হওয়ার জন্যে আমরা কেবল কি দেখছি? কারণটিকে না দেখে কার্যটিকে দেখছি। কিন্তু প্রত্যেকটি কার্যের পেছনে একটি কারণ রয়েছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, কেন মশাই আমার কারণে যাওয়ার দরকার কি? আমি তো দেখতে পাচ্ছি একটি গাছ, তার একটি ফল, এটি তার নিশ্চয়ই কার্য, তাহলে আমি ফলটি গ্রহণ করি, খুব ভালো কথা। কিন্তু আপনি যদি কার্যে দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এটি আমি নেব, তাহলে কারণটি যদি না দেখেন, তাহলে আপনি এর সোর্সটা বুঝতে পারবেন না। সেই কারণের জন্য কার্য কারণ আপনাকে জানতেই হবে। কার্য কারণ না জানা হলে নলেজ কখনো কমপ্লিট হতে পারে না। যেমন আমরা আগের ক্লাসে এক্সাম্পল ব্যবহার করেছি, যেখানে আমরা দেখলাম যে একটি মাটির আম। এখন মাটির আম দেখে আপনার মনে হলো, বা এটা তো সুন্দর, এটাকে আমি ব্যবহার করতে পারি, নিশ্চয়ই পারি। কিন্তু যখন এটি কার্যকারণ দিয়ে বিশ্লেষণ করছেন, দেখছেন না, এটা দেখতে আম, কিন্তু একটা মাটির তৈরি আম। হয় না? মাটির তৈরি আম কি সুন্দর করে দেখুন, আমি দেখেছি বিভিন্ন জায়গায় স্কুলে মডেল তৈরি করে, কি সুন্দর সুন্দর করে বানায়, দেখে মনে হয় অবিকল একদম আমেরই মতো, কিন্তু এটা আম নয়। এখন আপনি প্রশ্ন করবেন, আচ্ছা কেন এই এক্সাম্পল আমরা বললাম? এক্সাম্পলটা এই জন্য বলা হলো, যখন আমরা অ্যাফারেন্টলি একটা আম দেখছি, তখন আম দেখে কি ভাববো?
নট ঠিক। আমের যা যা কার্যকারণ মানে যা রয়েছে তার ভেতরে রেজাল্ট আমরা তার সঙ্গে রিলেট হয়ে গেল, মানে আম মানে এই আমরা জানি আম মানে খুব ভালো খাবার, তাকে আমরা খেতে পারবো ইত্যাদি ইত্যাদি করতে চেষ্টা করছি। যখনই আপনি এটা বুঝে যাচ্ছেন যে নো ইট ইজ নট রিয়েল ম্যাঙ্গো, তখন আপনি কি বুঝছেন, না না এটাতে অন্য কিছু হতে পারে, খাওয়া হবে না, তাই না? যখন আপনি কার্যকারণটা বুঝে যান তখন আপনার ব্যবহারটা সম্পূর্ণ বদলে যায় একদম। এটা যদি আমরা বুঝে যাই, উপনিষদে আমাদের প্রথম জ্ঞান বা প্রথম শিক্ষা হচ্ছে এইটি। উপনিষদ ঋষি আমাদের এইটি বলছেন যে যে জগৎ তুমি দেখতে পাচ্ছ, যা দেখছো, যা অনুভব করছো, সমস্ত কিছু এটাকে মনে রাখো, এটি হচ্ছে পরমেশ্বর এর ভেতরে রয়েছে। পরমেশ্বরী ভেতরে রয়েছেন বললেও ঠিকঠাক বলা হয় না, এক্স্যাক্টলি পরমেশ্বরী বলছে। মানে যেমন এক্সাম্পল দিয়ে বলা হয় যে ধরুন আপনি সমুদ্র দেখছেন, সমুদ্রে কি দেখছেন, জল জল জল, শুধু জলই দেখছেন। আবার যখন আপনি তরঙ্গ দেখছেন, সেখান থেকে আপনি দেখছেন বুদবুদ তৈরি হচ্ছে, ফেনা তৈরি হচ্ছে, নানা কিছু হচ্ছে। আচ্ছা ওগুলো কোত্থেকে এলো? জলই তো। জল তরঙ্গায়িত হয়ে সেখান থেকে আপনি বুদবুদ দেখছেন, সেখান থেকে আপনি তরঙ্গ দেখছেন, নাম দিচ্ছেন আলাদা, এটা হলো তরঙ্গ, এটা হলো বুদবুদ, তাই না? আমরা বলছি তো। কি করে বলছি না, জলই যখন আলাদা একটি রূপ নিল তখন আমরা তাকে একটা নাম দিয়ে দিলাম। তার মানে এটা কি জল ছাড়া অন্য কিছু? কিছুতেই জল ছাড়া অন্য কিছু নয়। এই কথা যদি বুঝে যাই তাহলে যা আমরা দেখতে পাচ্ছি, এই বৈচিত্র্য যে দেখতে পাচ্ছি, সমস্ত কিছুই পরমেশ্বর ছাড়া আর কিছুই নয়। যদি আপনি এটা বুঝে যান তাহলে জগৎ ব্যবহার কি আমরা যেভাবে করছি সেভাবে করতে পারবো না, একদম রাইট ওয়েতে আমরা ব্যবহার করতে পারবো। সেই কারণের জন্য উপনিষদ এটি আমাদের বলে দিচ্ছেন যে তুমি এই জগৎকে যেভাবে দেখছো, দৃষ্টিভঙ্গিটুকু বদলে দিলেই দেখবে জগৎকে সম্পূর্ণ পৃথক রূপে তুমি দেখতে পাবে। আমরা ঠিক দৃষ্টিতে জগৎকে দেখছি না বলে জগৎকে যথাযথ ব্যবহার করতে পারছি না। তাই প্রতি মুহূর্তে আমরা এই জগৎ থেকে কেবল দুঃখই পাচ্ছি। কারণ জগতের রিয়ালিটি যদি না বুঝি, স্বরূপটিকে যদি না বুঝি, তাহলে প্রতি মুহূর্তেই আমরা দুঃখ পাবো। সে কথাই উপনিষদ বলছেন, ঈশাবাস্যম ইদম সর্বম। যা কিছু, সর্বম শব্দ দিয়ে বলি, ইদম শুধু নয়, ইদম মানে এই জগৎ, সর্বম। তাতে হয়তো আমাদের মনে হতে পারে যে কোনো কিছু ওদের বাদ রয়েছে, না, কোনো বাদ নেই, সর্বম। যৎ কিঞ্চ, আরো ঠিক করে বলছেন, যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। এই মন্ত্রটি আমরা এত গুরুত্বের সঙ্গে বলছি এই জন্যে যে ঈশোপনিষদ হলো সমগ্র উপনিষদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক বলবো না, মানে অন্যতম শ্রেষ্ঠ, নিঃসন্দেহে এত নলেজ এর ভেতরে রয়েছে। এবং তার ভেতরে আবার এই প্রথম দ্বিতীয় মন্ত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে কোনো পণ্ডিত মত প্রকাশ করেছেন যে এর এই যে 18টি মন্ত্র, ভগবদ গীতার যে অষ্টাদশ অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণ এর উপর আধারিত করেই এই শ্লোকগুলি তিনি বলেছেন বলে কোনো কোনো পণ্ডিতের মত। এবং সেই কারণের জন্য যদি সমগ্র বেদ কখনো আমাদের হারিয়ে যায়, ধরে নিন হিন্দু ধর্মের সমগ্র বেদ কখনো ধ্বংস হয়ে গেল, যদি এই 18টি মন্ত্র কারোর মস্তিষ্কে থাকে, তিনি সমগ্র বেদ উদ্ধার করতে পারবেন। এত তাৎপর্যপূর্ণ এই মন্ত্রগুলো। তাই আমরা বারবার বলেছি, যদি সম্ভব হয় মুখস্থ করে রাখুন, উঠতে বসতে সবসময় এই মন্ত্রগুলোকে চ্যান্ট করুন, নিজের ভিতরে উচ্চারণ করুন যে কি অদ্ভুত শক্তি এর ভিতরে রয়েছে। এবং এগুলো রিয়েলাইজড মন্ত্র, এমন নয়, সেই জন্য মন্ত্র বলা হয়েছে, কেবল শ্লোকের মতো নয়, ছন্দ করে শ্লোক নয়, এটা মন্ত্র। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। জগত্যাম জগৎ, জগৎ শব্দের অর্থ হলো যা পরিবর্তনশীল, যা চলমান, তাকে বলা হয় জগৎ। এবং এই ব্রহ্মাণ্ডের ভেতরে যা পরিবর্তনশীল, সমস্তই ঈশাবাস্যম, তার দ্বারা আচ্ছাদিতম, সব তিনি এর ভেতরে রয়েছেন। এবং এই গতি রয়েছে বলে জগত্যাম জগৎ শব্দ, যে জগৎ মানে পরিবর্তনশীল, গতি রয়েছে। এবং এর ভেতরে কি প্রবল গতি রয়েছে, অ্যাপারেন্টলি স্থির বলে মনে হচ্ছে না, আপনি আমি সব মনে হচ্ছে স্থির বসে আছি, কিন্তু আসলে আমরা তো জানি যে এই ব্রহ্মাণ্ড বিপুল একটি গতিতে ভ্রামিত হচ্ছে, ঘুরছে। আলোর গতিবেগ কত?
1,86,000 মাইল পার সেকেন্ড। 1,86,000 মাইল পার সেকেন্ড। আপনি চিন্তা করুন, এইভাবে একটি বিরাট গতিতে এটা ঘুরছে, এবং এই গতিতে ঘোরার ফলে একটি রেখা তৈরি হচ্ছে, রেখা থেকে চিত্র বা এই ফর্ম তৈরি হচ্ছে, এবং ফর্ম থেকে নেম তৈরি হচ্ছে। সেই কারণের জন্য আমরা এই রূপ নাম জগৎ দেখতে পাচ্ছি, পরম গতির জন্য, যদিও অ্যাপারেন্টলি তাকে স্থির বলে মনে হচ্ছে। তাহলে এই কারণের জন্য। তারপরে কি বললেন? তাহলে প্রথম যে লাইনটি বললেন তাতে বললেন সমস্ত কিছু ঈশা বা শ্যাম, তার দ্বারাই আচ্ছাদিতম, একমাত্র তিনিই রয়েছেন, পরমেশ্বরই রয়েছেন, এবং পরমেশ্বরের দ্বারাই এই সমস্ত কিছু। এইটিকে ধারণা করার জন্য ঋষি প্রথম লাইনটি বললেন। দ্বিতীয় লাইনটি বলছেন তেন ত্যাক্তেন ভুঞ্জিতা মা ক্রুধ কাশ্য সিদ্ধানাম। আমরা পুরো বলেছি, দ্বিতীয়তে যাব। বলছেন তেন ত্যাক্তেন ভুঞ্জিতা, ত্যাক্তেন, কি করে তাহলে এটাকে ভোগ করবে? কি করে ভোগ? মানে এখানে শব্দ আমরা অনেক সময় ভোগ শব্দটি খুব নেগেটিভ ভাবে ব্যবহার করি। ঋষি একেবারে নেগেটিভ ভাবে ভোগ শব্দটিকে এখানে ব্যবহার করছেন না। ভোগ মানে প্রয়োগ, ইউটিলিটি, প্রয়োগ করা। প্রত্যেকটি জিনিসের একটি প্রয়োগ রয়েছে, আপনি প্রপার ভাবে তাকে ইউজ করুন, তাকেই বলা হয়েছে ভুঞ্জিতা। ভোগ শব্দের অর্থ হলো তাই যে এখানে ভোগ শব্দের দুটো শব্দ আমরা বলেছি, একটি হলো অনুভূতি আর একটি হলো প্রয়োগ। ভোগ শব্দ মানে এটি ভুঞ্জিতা। বলছেন এটাকে ভোগ করো, ব্যবহার করো, তেনা ত্যাক্তেনা, তাকে ত্যাগের দ্বারা ভোগ করো। মানে এই যে জগৎটা রয়েছে, যা কিছু দেখতে পাচ্ছ, তাকে কিভাবে তুমি প্রয়োগ করবে বা কিভাবে তুমি ইউজ করবে না, ত্যাক্তেনা, তাকে ত্যাগের দ্বারা। কি তুমি ত্যাগ করবে? আমিত্বটাকে ত্যাগ করো। এই যে আমিত্ব, এটাকে ত্যাগ করো। কেন না, এই সমস্ত যদি তার হয়, তুমি কেন আমি আমি করো? এই যে ক্ষুদ্র আমি আমি করছি, এটি হচ্ছে ভ্রান্তি, এটি হচ্ছে ভুল। কারণ যা কিছু রয়েছে সব তাঁরই রয়েছে, তুমি এখানে আমি আমি কেন করছো? কোনো বস্তুই আমার পজিশন না হলে আমি যেন খুশি হতে পারি না, দেখবেন সবকিছুই, কিন্তু সেখানে যথার্থ ব্যবহার করা যায় না। কিরকম দেখুন, বিচার করে দেখলে আপনি যখনই কোনো বস্তু সম্পর্কে আপনি তার মালিক নন, জেনে নেন যে এটা আমার মালিকানাতে নেই, তখনই বরং আপনি বস্তুটিকে ভালোভাবে ব্যবহার করতে পারেন, নির্ভয়ে ব্যবহার করতে পারেন। যখন আপনি জেনে যান যে এটি আমার পজিশনে আছে, তখন আপনি ভয়ে ভয়ে ব্যবহার করেন। আপনি অপটিমাম ইউজ করতে পারেন না, সবসময় ভয় রয়েছে, বোধ এটা ব্যবহার করতে করতে শেষ হয়ে যাবে, বা আমি শেষ হয়ে যাব, তাই রয়েছে না? এই জিনিসটা সবসময় থাকে। কিন্তু যখন আপনি জানেন যে এটা আমার নয়, তখন আপনি তার সর্বোচ্চ ব্যবহার করতে পারেন এবং নির্ভয় করতে পারেন, নির্ভয় করতে পারেন। সেই জন্য বলা হয়েছে যে ত্যাগতেন মানে হলো আমিত্বটাকে ত্যাগ করে ব্যবহার করো। তোমাকে ব্যবহার করার জন্য একবারে বেশি বারণ করছেন না। আপনি ভাবছেন না আমি কি করব, আমার এখানে এসিটা লাগাবো কি লাগাবো না, লাগান, কোনো ক্ষতি নেই, এতে পাপ হয়ে যাবে না, পুণ্য হয়ে যাবে না, কিচ্ছু হবে না। এরকম প্রত্যেকটা জিনিসে, একাদশী করছি, এক গ্লাস জল খেতে ইচ্ছে করছে, খেয়ে নেবো কিনা, আরে না না, এরকম খেলে কিচ্ছু হয়ে যাবে না। এইগুলো বুঝতে হবে যে কত গভীর জিনিস রয়েছে। আমরা দেখবেন এইগুলো ছোট ছোট জিনিস নিয়েই খুব মনে হয়, অনেক সময় আমাদের পরিপ্রশ্নের প্রশ্ন আসে এরকম যে একাদশী করছি, মানে বারবার এই প্রশ্নগুলো আসে, একাদশী করছি মানে ভাত খাবো না রুটি খাবো না কি খাবো? আমি বলবো যে আপনি যা খুশি খান, কিছু হবে না। কারণ হলো এই যে যারা ভাত খায় তারা রুটি খেলে মনে হলো যে একাদশী করছি, আবার যদি তারা রেগুলার রুটি খায় তাহলে ভাত খেলে শুরু করলেই ভাববে একাদশী করছি। ব্যাপারটা আসলে আসলে ফুডটাকে চেঞ্জ করা। উপবাস শব্দের অর্থ কিন্তু তা নয়। উপবাস শব্দের অর্থ হলো উপবাসতি, উপমানের সন্নিকটে, ভগবানের সামনে আমরা বসবো বলি উপবাস। উপবাস মানে ফুড চেঞ্জ নয়, একটা খাবার থেকে অন্য খাবার খেয়ে আমি আড্ডা দিয়ে বেড়াচ্ছি, এটাকে একাদশী করে বলে না। একাদশী শব্দের অর্থ হচ্ছে ঠিক সেই রকম। এখানে যে কথাটি তাৎপর্যপূর্ণ সেটি হলো আমিত্বটাকে ত্যাগ করা। প্রত্যেকটি বস্তু যা এখানে রয়েছে এটি আপনারও নয়, এটি আমারও নয়।
আমার আপনার এখানে কিছু নেই, এই ভাবটি ধারণ করে জগতে ব্যবহার করার কথা বলা হচ্ছে। আপনার আমার বলে কিছু নেই। দেখুন কিরকম, এবং এটাকেই বলা হয়েছে পূজা। আমরা যে পুজো করি, পুজো মানে হচ্ছে সমর্পণ করা। যখনই কোনো কিছু আপনি অফার করেন, সেই অফারে আপনার আমিত্বটা চলে যায়। আপনি যখন একটু ঠাকুরের সন্দেশ নিয়ে গিয়েছেন বা কোনো পুজো নিয়ে গিয়েছেন, আপনি সেখানে অফার করে দিলেন। এই অফার করার পরে আপনার যে আমিত্ব ওই বস্তুর সঙ্গে ছিল সেটি সম্পূর্ণ চলে গেল। এখন সেটি কি হলো? এখন আপনি হাত পেতে একটু নিচ্ছেন, আমার একটু দেবে প্রসাদ ভাই, আপনি একটু প্রসাদ নেন না। আপনি হয়তো এনেছেন, অনেকটা সন্দেশ এনেছেন, তো কথার কথা ধরছি, আপনি অনেক কিছু করেছেন। এখন যখন আপনি নিচ্ছেন, ওখানে আমিত্বকে ত্যাগ করে দিয়েছেন, ওটা আর এখন আমার নেই, ওটা অফার হয়ে গেছে। এটাকেই বলে পুজো, সম্পূর্ণ সমর্পণ করা। তারপরে আপনি খানিকটা নিচ্ছেন, আচ্ছা আমাকে দাও। আচ্ছা তখন কি আপনি বলবেন এই না, আরে আমি এতটা এনেছি, তুমি আমাকে দুটো তো দেবে অন্তত? না, এই কথা আপনি কখনোই বলেন না। এবং আপনি ওটাকে আর মডিফাই করার কথাও বলেন না, আরে একটু ভোগ হয়েছে ভালো, একটু আচার হলে ভালো হতো না, এ কথা আপনি কখনো বলেন না। আপনি খুব পরিতৃপ্ত থাকেন, না খুব সুন্দর, যা পেয়েছি খুব সুন্দর। কেন? ইট ইজ অফার। যখনই আপনি সমর্পণ করেন, তখনই আপনার আমিত্বটাকে সমর্পণ করেন, পজিটিভনেসকে সমর্পণ করেন। এটাকে বলে পুজো। পুজো মানে জাস্ট অফারিং। কিন্তু কি অফারিং? আমার আমিত্বটাকে। প্রত্যেক বস্তুর সঙ্গে আমার আমিটা জড়িয়ে রয়েছে। তাই দেখবেন আপনি ভগবানের জন্য কি নিয়ে যান, আপনি যা ভালোবাসেন। কারণ আপনার প্রিয় জিনিস আপনি মনে মনে ভাবেন, আমার যখন এটা প্রিয়, নিশ্চয়ই আমার প্রিয়জনেরও এটা প্রিয় হবে, তাই আপনি তার কাছে নিয়ে যান। আমরা পূর্বেই বলেছি যে ঈশোপনিষদের এই মন্ত্র আমরা যা এক সময় উপনিষদের ঋষিরা চর্চা করতেন, যা সন্ন্যাসী আশ্রমে চর্চিত হতো, গৃহীরা কেন এর দ্বারা উপকৃত হতে পারেন, যা স্বামীজিও চেয়েছিলেন যে বোনের বেদান্তকে তিনি ঘরে নিয়ে আসবেন। কারণ এটি হলো ইতির সাধনা। এই ইতি হচ্ছে এই সমস্ত কিছু, যা কিছু রয়েছে সব পরমেশ্বরেরই রয়েছে। আপনি কেবল তার প্রসাদ জ্ঞানে এটাকে গ্রহণ করুন। তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কাশ্য সিদ্ধানাম। গৃধ শব্দের আক্ষরিক অর্থ হলো শকুন, গৃধা। দেখুন এখানে কি সুন্দর, মা গৃধ, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। গৃধবৃত্তি করো না। গৃধ মানে হবে উঁচুতে থাকে, কিন্তু ওই মাংসের দিকে, পচা মাংসের দিকে তার লোভ। সেই জন্য বলছেন মা গৃধ, এই শব্দ ব্যবহার করেছেন। তুমি কখনো লোভ করো না। কেন লোভ করবে? তা ধন কার? কার ধন? ধন তোমারও নয়, আমারও নয়। তুমি এখানে কেবলমাত্র কতগুলো জিনিস ব্যবহার করার সুযোগ পেয়েছো, খুব ভালো কথা, তাই করো। যখন তুমি এগুলো ব্যবহার করার সুযোগ পেয়েছো তাই করো, কোনো অসুবিধে নেই। কিন্তু এগুলো তুমি কখনো তোমার বলে ব্যবহার করো না, যে এগুলো আমার। এগুলো আমারও নয়, এগুলো তোমারও নয়, এগুলো কেবল এখানকারই। এই দৃষ্টিভঙ্গি দিয়ে এগুলোকে করতে বলেছেন। দেখুন এই দুটো মন্ত্রের ভেতরে, দুটো মানে একটি মন্ত্রের দুটো লাইনের ভেতরে সমগ্র নীতি, সমগ্র শাস্ত্র এর ভেতরে রয়েছে। যত কিছু আপনি ধারণা রয়েছে, উপনিষদ সমস্ত ধারণাকে যেন এখানে নিয়ে এসেছেন। কারণ আমরা এসে পৌঁছেছি সোর্স, একেবারে প্রামাণ্য গ্রন্থের ঠিক সোর্স, যেখান থেকে সমস্ত নলেজ উচ্চারিত হয়েছে, আমরা সেই উৎস মুখে এসে উপস্থিত হয়েছি। সেই উপনিষদ হচ্ছে এমন পরম জ্ঞান আমাদের কাছে দেয়, যে জ্ঞান আমাদের সমগ্র মানব সমাজকে, সমগ্র মানব জীবনকে উন্নত করে। তাই বেদ উপনিষদ আমাদেরকে দুর্বল করে না। আপনি ভাববেন ইস আমার এখানে তাহলে কিছু নেই, আরে এটাই তো আপনার আনন্দের কারণ। আপনি কেন দুঃখ পান যখন দেখবেন আপনার গাড়িটা রাস্তায় কোথাও একটু দাগ হয়ে গেলে আপনার বুকে আঁচড় লাগার মতো না হয়? কেন হয়? ওর সঙ্গে আমি আছে বলে। আপনি অন্যের গাড়িতে, বন্ধুর গাড়িতে বসে যান, আঁচড় লাগুক না, আরে আপনি কিছু নেই, কোনো অসুবিধা নেই, চলুন। কেন হয়? বিকজ গাড়িতে লাগলে আপনি কষ্ট পান না, ওই গাড়িটাতে আইডেন্টিফাইড, এটা ভালো করে বুঝতে হবে। সেই কারণের জন্য ভোগে কোনো সমস্যা নেই। আপনি যত খুশি বন্ধুর গাড়িতে বসলেও তো আপনি এখান থেকে শিলিগুড়ি যেতে পারবেন, কোনো সমস্যা আছে? কিছু সমস্যা নেই। আপনার গাড়িতে গেলেও যেতে পারবেন, কিন্তু আপনার গাড়িতে যদি একটু কিছু হয়ে যায় না, সঙ্গে সঙ্গে বাপরে কি হলো, আমি এই সবে 1 মাসও হয়নি গাড়িটা ব্যবহার করেছি, তাই না? কষ্ট হয়ে যায় ভীষণ। কারণ এটাই এখানে উপনিষদ বলছেন যে তুমি এইটি যদি জেনে নিতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই, মজায় থাকো। এই মজা কিভাবে হবে? দ্বিতীয় মন্ত্রে আমরা আসছি, সেই মজার কথা এখানে বলছেন।
কুরবান নেবেহ কর্মাণি জিজি বিশেষ শতগম সমাহা এবং তৈ নান্যতে তস্তি ন কর্ম লিপ্যতে নরে। তৃতীয় মন্ত্র যেখানে বলছেন, যার আক্ষরিক অর্থগুলো আমরা দেখিনি, শব্দার্থ অর্থগুলো দেখিনি। কুরবান নেবিহ কর্মাণি, ইহ কর্মাণি কুরবান জিজিবিষে শতগম সমাহা। এখানে এই সমস্ত কর্ম করে 100 বছর বাঁচা তুমি চেষ্টা করবে। যে ব্যক্তি এই জগতে 100 বছর বাঁচতে চান, তিনি শাস্ত্রবিহিত কর্ম করেই তা বাঁচতে পারেন, চেষ্টা করবেন। এবং তৈ নান্যতে তস্তি ন কর্ম লিপ্যতে নরে। এবং এইভাবে তুমি যদি কর্ম করো, তাতে তোমার কর্ম লিপ্ত হতে পারবে না, অর্থাৎ তুমি কর্মের দ্বারা বদ্ধ হবে না। দ্বিতীয় নম্বর মন্ত্রে এই কথা স্পষ্টতই উচ্চারণ করছেন। বলছেন কুরবান না বেহা কর্মাণি, কুরবান এবা ইহা কর্মাণি। এই সমস্ত কর্ম তুমি করো। কি কর্ম? শাস্ত্রবিহিত কর্ম। কারণ আপনি চাইলেই সমস্ত সম্পদ নিজে পজিশনে আনতে পারবেন না। তার জন্য কি রয়েছে? কতগুলো রুলস এন্ড রেগুলেশন রয়েছে। খুব ভালো, আপনি সেগুলোকে মেনে নিন, সেগুলোকে মেনে আপনি সেগুলোকে ব্যবহার করুন। কুরবান নেবেহ কর্মাণি জিজি বিশেষ, বাঁচার চেষ্টা করো। জিজি বিশেষ শতগম সমাহা, তুমি 100 বছর তুমি বাঁচার চেষ্টা করো, কোনো সমস্যা নেই। তৈ এবং তৈ নান্যতে তস্তি ন কর্ম লিপ্যতে নরে। এইভাবে তুমি যদি এটিকে ব্যবহার করো, তাহলে কর্ম তোমাকে লিপ্ত করতে পারবে না। তুমি কর্ম করো। প্রথম মন্ত্রে কি বলা হলো না? ঈশা বাস্যম ইদম সর্বম, সমস্ত কিছু ভগবানের দ্বারা, পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে। এটি হলো পিওর নলেজ। বলছেন আমি এটা কি করে বুঝবো? সমস্ত কিছু যে তার দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে, কই আমরা তো সেটি বুঝতে পারছি না। বুঝতে পারছি না, তার কারণ হলো যে এটি সূক্ষ্মভাবে রয়েছে। সেই কারণের জন্য আমরা বুঝতে পারছি না। যে যখন এটি কারণ রূপে রয়েছে তখন আমরা বুঝতে পারছি না। একটি হলো দেখুন দৃক, আরেকটি হলো দৃশ্য। কার্য আরেকটি হলো কারণ। যখন আমরা কার্যকে দেখি তখন কারণকে দেখি না। আমরা এই এক্সাম্পল পূর্বে বলেছি, হয়তো কারো কারো মনে রয়েছে, যে যখন আমি একটি বস্ত্রকে দেখছি, আমি কি দেখছি? আসলে আমি সুতোকেই দেখছি। কিন্তু আমি বৈচিত্র্যময় বস্ত্রকে দেখে সুতোর কথা ভুলে গিয়েছি। যখন আমি দেখছি একটি বস্ত্র, সেখানে কত রং দেখছি, আহা কি সুন্দর, এই ওই ফুল, কত কিছু দেখছি। যখন আমি এটা দেখছি তখন কারণটাকে ভুলে গিয়েছি। এবং এই কারণ যদি মনে থাকে তাহলে কিন্তু আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই কথাই উপনিষদ বারবার বলছেন, যে যখন তুমি কার্যকে দেখছো, কারণ দেখো, কারণ থেকে কার্য উচ্চারিত হয়েছে। যদি এই ভাব তোমার মনে স্বতঃ উচ্চারিত না হয়, তুমি যদি না বুঝতে পারো, তাহলে কুরবান এবং ইহা কর্মাণি, তুমি কাজ করতে থাকো। যে কি করব আমি? এখানে ইহা কর্মাণি বলতে বোঝানো হয়েছে যে কর্মকাণ্ডের কথা। অর্থাৎ উপনিষদে যে সমস্ত কর্মের কথা রয়েছে, বেদে যে সমস্ত কর্মকাণ্ডের কথা রয়েছে, সেগুলো অগ্নিহোত্র আদি কর্মের কথা বলা হয়েছে। আগেকার দিনে অগ্নিহোত্র কর্ম করতে হতো। গৃহীদের এই কর্ম ছিলই। সে কর্ম হলো যে যেখানে একটি অগ্নিকে প্রজ্বলন করা হতো, সেই অগ্নি তারা সব সময় পবিত্র অগ্নি তারা সেখানে আহুতি দিতেন, এবং এই অগ্নিকে পবিত্র জ্ঞানে তারা মেনটেন করতেন, থাকতো। এবং এই অগ্নি থেকে যখন তারা বিবাহ আদি সংস্কার করতো, সেখান থেকেই অগ্নি চয়ন করে তা করতে হতো। এবং যখন আবার মৃত্যুপ্রাপ্ত হতো, শরীরটিকে যখন আবার দাহ করানো হতো, এখান থেকেই অগ্নি চয়ন করে সেই কর্ম করা হতো। সেই জন্যে তার অগ্নি চিরকাল এইভাবে তাকে মেনটেন করতে হতো, রাখতে হতো। এটি হচ্ছে অগ্নিহোত্র। এটি অগ্নি যখন তার বিবাহ হয়ে যেত, তখন তার আবার একটা পৃথক অগ্নি হতো, সেই অগ্নি তিনি আবার মেনটেন করতেন। এইভাবে ছিল আগেকার দিনে। এটি হলো অগ্নিহোত্র যজ্ঞ। তা এই অগ্নিহোত্র যজ্ঞ করতে হতো। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে যেখানে নানা রকম যাগযজ্ঞের কথাও রয়েছে। তো সেই সমস্ত যাগযজ্ঞের কথা এখানে বলছেন,
যে কুর্বন এবং ইহা কর্মাণি, সেই সমস্ত কর্ম সম্পাদন করে কি করবে না জিজি বিশেষ শতগম সমাহা, তুমি 100 বছর বাঁচবার জন্যে এখানে এই সমস্ত নৈতিক কর্ম আদি সম্পন্ন করে 100 বছর তুমি বাঁচার চেষ্টা করো। এতে কোনো অন্যায় নেই, এতে কোনো দুঃখ নেই, এটা তুমি করো। তাহলে বলছেন এবং তুই নান্যতে অস্তি ন কর্ম লিপ্যতে নরে, এর ফলে এই কর্ম তোমাকে আর বন্ধনে ফেলবে না। তুমি যদি নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত হও, দ্বিতীয়ত তুমি যদি থিওরিটি জানো যে সমস্ত কিছুই ঈশাবাস্যম, তাহলে এটি আর তোমাকে বন্ধনের কারণ হবে না। কুরবান নেবেহা কর্মাণি জিজিবিতে শতগম সমাহা। দেখুন, প্রথম মন্ত্র আমরা ভাবতে পারি যে এটি সন্ন্যাসীদের জন্য বলা হয়েছে জ্ঞান প্রবণ। প্রথম মন্ত্রটি হলো জ্ঞান প্রবণ এবং দ্বিতীয় মন্ত্রটি হলো কর্ম প্রবণ। এখানে কর্মের কথা বলা হয়েছে কুরবান নেবেহা কর্মাণি, সমস্ত কর্ম সম্পাদন করো এবং সেই কর্মগুলো কিভাবে করো না কর্মগুলো সম্পন্ন করো পুজো হিসেবে, যেন আমি এইভাবেই পুজো হিসেবে কর্মগুলোকে সম্পন্ন করছি। কুরবান নেবেহা কর্মাণি, সমস্ত কর্ম যেমন অগ্নিহোত্রে আমরা অগ্নিতে সমর্পণ করছি, ঠিক সেইভাবে এই কর্মগুলোকে এইভাবে তুমি সম্পন্ন করো। যার যার যেখানে যেমন যেমন কর্ম রয়েছে সেই কর্মগুলোকে সম্পন্ন করো এবং তুমি এইভাবে করলে এবং তুই নান্যতে দস্তি ন কর্ম লিপ্যতে নরে, এইভাবে যদি তুমি কর্ম সম্পাদন করো তাহলে তুমি কর্মের দ্বারা বন্ধনে পড়বে না। দেখুন, আমরা কর্মযোগ প্রসঙ্গে আলোচনা করেছি যে যেখানে কর্ম না করে আমরা এক মুহূর্ত থাকতে পারি না। প্রত্যেক মানুষের প্রবণতাই হচ্ছে কর্ম করা। আমরা চিন্তা করছি এটাও কর্ম, কোনো কাজ করছি সেটাও কর্ম। আমরা প্রথম সিদ্ধান্ত কি নিয়ে ফেলি যে তাহলে কর্ম যদি আমাদের বন্ধনের কারণ হয়, প্রথম সিদ্ধান্ত কর্ম করব না, কর্ম না করলেই তাহলে আর বন্ধনে হবে না। কিন্তু এই সিদ্ধান্তটা ঠিক নয়, ভুল। কারণ কর্ম দ্বারাই কর্মের থেকে বেরোতে হবে। শ্রী মা সারদা দেবী ভারী সুন্দর করে বলছেন যে একটি নাক যখন আমরা ডান দিকে ঘোরাই সেটি লেগে যায়, আবার ওই একই জিনিস যখন বাম দিকে ঘোরাই খুলে যায়। একই রকম, তার মানে খুলতে হলে আমাকে একটা ঘোরাতেই হবে। ঘোরানোর ক্রিয়াটাই হচ্ছে কর্ম, বাট আমাদের জানতে হবে হাউ টু পারফর্ম দ্যাট ওয়ার্ক। উই হ্যাভ টু ওয়ার্ক, কিন্তু জানতে হবে ফিলোসফি অফ ওয়ার্ক, এন্ড সেটাই হচ্ছে এইটি যে কিভাবে কাজটা করতে হবে, কাজ কিভাবে করলে সেটি বন্ধন হয়ে যাবে আর না হলে সেটি মুক্ত হয়ে যাব। সেটি বলছেন যে কর্ম করেই আমাকে কর্মের বাইরে আসতে হবে, কিন্তু কোন কর্মের দ্বারা আমি বদ্ধ হব আর কোন কর্মের দ্বারা মুক্ত হব সেটি বলবেন। তাহলে এই মন্ত্রে অর্থাৎ দ্বিতীয় মন্ত্রে যে কথাটি বলছেন যে কুরবান নেবেহা কর্মাণি জিজি বিশেষ শতগম সমাহা, 100 বছর বাঁচার জন্যে তোমার কোনো অসুবিধে নেই, তুমি 100 বছর এখানে বাঁচতে পারবে যদি এই ব্যালেন্স গুলো থাকে। সেই ব্যালেন্স গুলো রাখার জন্য তোমাকে এটি করতে হবে। এবং কর্মের যে ফিলোসফি লিপ্যতে, কারণ কর্ম দ্বারা আমরা কি করছি না বদ্ধ হয়ে যাচ্ছি, কর্ম সম্পাদন করছি এবং তার ফলে এই চক্রটি চলছে এবং তার দ্বারা আমরা ধীরে ধীরে কর্মের বন্ধনে বদ্ধ হয়ে যাচ্ছি। সেই কর্মের বন্ধন থেকে বেরোনোর জন্য কি করতে হবে না কর্ম সম্পাদন করো, কিন্তু সেখানে আমিত্ব বর্জন করে কর্ম করো। এবং আমিত্ব বর্জন করে যে কর্ম করা হয় সেটি হয় যথার্থ রূপে যজ্ঞ, সেটি হলো যজ্ঞ। এবং সেই পুজোর ভাব সেখানে থাকে বলেই সেটি যথার্থভাবে যজ্ঞ হয়ে দাঁড়ায়। সেই কাহিনী রয়েছে, দেখবেন রাজস্ব যজ্ঞের কথা রয়েছে, যেখানে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করছেন। রাজা যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করছেন, তো সেখানে এক নকুল এসে উপস্থিত, বেজি উপস্থিত, তো সে সেখানে খানিকটা গড়াগড়ি দিয়ে তারপরে বলছেন এখানে ঠিক যজ্ঞই হচ্ছে না। বলছে কি ব্যাপার, এখানে যজ্ঞই হচ্ছে না? রাজা যুধিষ্ঠির এত বড় রাজস্ব যজ্ঞ করছেন আর যজ্ঞ হচ্ছে না? বলছে না, আমি রাজা রন্তিদেব তিনি যখন যজ্ঞ করেছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম এবং সেই যজ্ঞে উপস্থিত থাকার ফলে আমার শরীরের অর্ধেকটা
সোনা হয়ে গিয়েছে, স্বর্ণ রঞ্জিত হয়েছে। কিন্তু আমি তারপরে দেখলাম যে সেখানে পূর্ণ যজ্ঞ না হয়ে অর্ধযজ্ঞ হয়েছিল। আমি তখন শ্রবণ করলাম যে যেখানে পূর্ণ যজ্ঞ হবে তুমি সেখানে যদি যাও তাহলে তোমার শরীরের বাকি অংশ সোনা হয়ে যাবে। আমি সেই জন্য খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় এটি মানে পূর্ণ করা যায়। রাজা যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করছেন, আমি এখানে এসে গড়াগড়ি দিলাম মানে যেখানে যজ্ঞশালা, কিন্তু আমার কিছুই হলো না। তা আমার মনে হলো এখানে হয়নি। এবং দেখলাম বলেছিলেন যে সত্যি পূর্ণযজ্ঞ যদি হয় সেখানে শঙ্খধ্বনি হবে, এমনি থেকে শঙ্খধ্বনি হবে, কেউ বাজাবে না, এমনি সেখানে শাঁখ বেজে উঠবে এবং এরকম মাঙ্গলিক দৃশ্যে আমি বুঝবো যে এখানে যজ্ঞ সম্পন্ন হয়েছে। এই কথা শুনে সবাই রাজার কাছে গিয়ে বলল, রাজা যুধিষ্ঠিরের কাছে। রাজা যুধিষ্ঠির তখন শ্রীকৃষ্ণকে গিয়ে বলছে, সরকার কি অবস্থা? বলছে যজ্ঞ যজ্ঞই নয়, কেন এই যজ্ঞ যজ্ঞ হলো না? এখানে এত রাজা আমন্ত্রিত, এত আহুতি প্রদান করা হয়েছে। তিনি বলছেন দেখো এখানে ভক্তের সেবা করতে হবে। ভক্তের সেবা হয়েছে? বলছি ভক্তের সেবা না, রাজরাজারা এসেছেন, ভক্ত মানে? বলছেন তখন ওই সময়ে কাশীতে একজন ভক্ত ছিলেন, তার নাম সেখানে রয়েছে, তিনি বললেন যে ওখানে যাও, ওকে আমন্ত্রণ করে তোমার এই রাজযজ্ঞে নিয়ে আসো। তো তাকে নিয়ে এলেন। তিনি এসে তিনি ছিলেন সমাজের দৃষ্টিতে একজন অস্পৃশ্য ভাঙ্গি এরকম। তো তিনি এসেছেন যজ্ঞশালায়, যখন মানে সবাই ভক্তদের খাওয়ানো হচ্ছে, তিনি সেখানে এসে উপস্থিত। স্বয়ং দ্রৌপদী তাকে খাওয়াবেন। তো দ্রৌপদী তাকে যখন বসিয়ে সব আহার্য টাহার্য দিয়েছেন, আর ওই নকুল অপেক্ষা করছেন যে এখানে এই সব দৃশ্য দেখে যদি সত্যি হয় তিনি শরীরের অর্ধ অংশ শোনা হবে। কিন্তু কি হলো, শাঁখও বাজছে না, কিছুই হচ্ছে না। আর ওই ভক্ত এসে ওখানে যে সমস্ত খাদ্যাদি দিয়েছে উনি সব কিছু নিয়ে এক জায়গায় সব জড়ো করছেন, সব এক জায়গায় জড়ো করছেন। তখন সবাই বলছে আরে কি ব্যাপার, ইনি বোধহয় খাওয়া দাওয়ার ঠিক বোধহয় জানেন না, মানে রাজার বাড়িতে তো এগুলো সব খাওয়া অভ্যেস নেই, তাই এরকম করছে, কি করছেন? তখন ওরা আবার সেই শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলছেন যে তুমি ওকে জিজ্ঞাসা করো না, ওই উত্তর দেবে কেন এরকম করে। কিন্তু তে পরম ভক্ত, বলছেন কেন এটি করছেন না, এই কারণের জন্য। তখন সে উত্তর দিয়ে বলল যে যা নিবেদিত হয়েছে ভগবানের উদ্দেশ্যে তা সবই প্রসাদ, এবং প্রসাদ যদি হয় সেখানে তুল্য মূল্য বলে কিছু নেই, এটি ভালো এটি মন্দ এরকম নেই, সব একই। এবং সব একই বলে তিনি সবগুলোকে মান্যতা দিচ্ছেন একই। যদি আমি প্রথম এটি গ্রহণ করি তাহলে তার মর্যাদা অধিক হবে, এটা আমি দ্বিতীয়ত স্থান দিলাম তাহলে তার স্থান দ্বিতীয় হবে, এটা আমি করতে পারি না। সেই জন্য তিনি সমস্তগুলোকে এক জায়গায় নিয়ে গ্রহণ করেছেন। তার মানে কি, এই প্রসাদ শব্দের অর্থ হলো প্রসন্নতা। যখন আমরা কোনো কিছু প্রসাদ রূপে গ্রহণ করি সেখানে আর কোনো কিছু নেই। এই যে প্রথম মন্ত্রটি বললেন যে ঈশাবাস্যম ইদম সর্বম, সমস্ত কিছু তার দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে এবং যা কিছু রয়েছে সব তাঁরই, তিনি তো নিয়ন্তা ঈশ্বর। যদি সবই তাঁর হয় তাহলে আপনি আমি কি করছি, কেবলমাত্র তার প্রসাদ ভোগ করছি। যা আমরা পেয়েছি তার প্রসাদ হিসেবে যদি গ্রহণ করি তখন দেখবেন দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। আমরা কেন এই জগৎ থেকে এত দুঃখ পাই? দৃষ্টিভঙ্গির জন্যে। কেবল দৃষ্টিভঙ্গি যদি বদলে যায় তখন দেখবেন এই জগতের ধারণা সম্পূর্ণ বদলে যাবে। জগৎ যেমনই রয়েছে, ধামিজন্যত্র বলেছেন দেখবেন যে এই জগৎ ভালোও নয়, এই জগৎ মন্দও নয়। জগৎ ভালো নয়, জগৎ মন্দও নয়, জগৎ যাই আমরা যে দৃষ্টিতে নিয়ে দেখি জগৎ সেভাবেই আমাদের কাছে প্রতিভাত হয়। জগৎ জগতের মতোই, এটি ভালোও নয় মন্দও নয়, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটিকে ভালো কিংবা মন্দ করে দেয়। একবার ব্রহ্মা, তার কাছে উপস্থিত হয়েছেন দেবতারা, তার কাছে উপস্থিত হয়েছেন দানবরা, দৈত্যরা এবং মানুষও সেখানে রয়েছে। তো তিনি বলছেন, তিনবার শব্দ হলো দ দ দ, উপনিষদে রয়েছে। তো এই দ শব্দের
তাৎপর্য এক একজনের কাছে একরকম হয়ে দাঁড়ালো। যদিও শব্দটি দ, তো দয়ের ভেতরে দেবতারা বুঝলেন যে দা শব্দের অর্থ হলো দমন করা, কন্ট্রোল করা। তারা আত্মসংযমের দিকে এগোলেন যে না, আমাদেরকে দমন করতে হবে, কামা, ক্রোধা, লোভা, মোহা ইত্যাদি সব দমন করতে হবে। দেবতারা এমন করে বুঝলেন। আর দৈত্যরা, তারা এই দয়ের শব্দ অর্থ বুঝতে পারলেন যে দয়া করতে হবে। দৈত্যরা বুঝলেন দয়া, যদিও একটি শব্দ উচ্চারিত হলো দা, এবং মানুষরা ভাবলেন যে দয়া শব্দের অর্থ হলো দান করা, দ মানে দান করা। তো এই শিক্ষার ভেতর দিয়ে নানা ভাবে সেটি মানুষের কাছে এসে উপস্থিত হয়। এক একজন এক এক রকম করে তার অর্থ বুঝতে পারে। এই পৃথিবীকে আমরা যেমন ভাবে দেখছি, এই জগৎকে আমরা যেমন ভাবে দেখছি, বাস্তবিক এই জগৎ আমাদের কেবলমাত্র অনুভবের ভেতর দিয়ে এসে উপস্থিত হচ্ছে। আমরা কেউই প্রকৃত অর্থে জগৎ দেখতে পাচ্ছি না। বুঝছি একই কথা, আমরা তো দেখছি, এই দেখছি সূর্য, এই চাঁদ, এই গাছ, এই পাখি, সবই তো দেখছি। কিন্তু কি দেখছি? আপনি আপনার ইন্দ্রিয়ের ভেতর দিয়ে যা দেখতে পান কেবল তাই দেখছেন, যথার্থ বস্তুকে আপনি দেখতে পাচ্ছেন না। আমরা কেউই দেখতে পাচ্ছি না। কিরকম করে? আরো একটি এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরুন এটি গোলাপ ফুল আপনার কাছে আমরা এই মুহূর্তে দেখলাম। এই গোলাপ ফুল আমরা সকলেই যদি দেখি, সকলে হয়তো গোলাপ ফুলই দেখছি ঠিকই, কিন্তু এর সঙ্গে আপনার পূর্ব অনুভূতি, এর সঙ্গে পূর্ব স্মৃতি যুক্ত করে আপনি গোলাপটাকে দেখছেন। আপনি গোলাপও দেখছেন, কিন্তু আবার পূর্ব স্মৃতি যুক্ত হয়ে দেখছেন। যদি এই গোলাপ ফুলের সঙ্গে আপনার পূর্ব স্মৃতি কোনো দুঃখের থাকে, দেখবেন আপনি এখনই কান্নায় ভেঙে পড়বেন। আবার যদি পূর্ব স্মৃতি খুব আনন্দের হয়, এই একটি দৃশ্যই আপনাকে প্রচন্ড আনন্দিত করবে কিনা? দেখুন, এইভাবেই এই জগৎ রয়েছে। জগৎ ভালো নয়, মন্দ নয়, কিন্তু জগতের প্রতি আমরা যেমন দৃষ্টিভঙ্গি দিচ্ছি, তাই উপনিষদের নলেজ আমাদের কি করে? আমাদের ভেতরে দৃষ্টিভঙ্গিটিকেই বদলে দেয়। দৃষ্টিভঙ্গি বদলে দিলে, কার্যকারণ দৃষ্টির ভেতর দিয়ে যখন আমরা কার্যের দিকে না দেখি, কারণের দিকে যে যা শিখবো, তখনই কেবলমাত্র আমাদের দৃষ্টিটি বদলে যাবে। এবং এই দৃষ্টি বদলে গেলেই তখনই আমরা সমস্ত দুঃখের পারে যেতে পারবো। সেই উপনিষদ সেই কথাই আমাদের বলে, এবং এই উপনিষদের ভেতরে এই তত্ত্বগুলো এত সুন্দরভাবে বর্ণনা রয়েছে। আজকে সময় শেষ হয়ে আসছে, আমরা যে আলোচনা করলাম তাকে যদি একবার সামাপ করে নিই, যে আজকে মূলত আমরা প্রথম মন্ত্র, এবং এই প্রথম মন্ত্র বারবার ফিরে ফিরে আসবে সমগ্র ঈশোপনিষদ আলোচনার ভেতরে, এগুলো ফিরে ফিরে আসবে। আমরা বারবার সেগুলোকে রিপিট করব এই কারণের জন্য যে যাতে করে এই জিনিসগুলো আমরা মনের গভীরে নিতে পারি। কারণ ঈশাবাস্যম ইদম সর্বম, এই কথাটি কেবলমাত্র উচ্চারণ করার জন্য নয়, এটি মনন করার। ঈশাবাস্যম, আপনি চিন্তা করে দেখবেন যে যা কিছু রয়েছে কেবল তাই রয়েছে। আপনি আমি কেবলমাত্র একটু আড়াল রয়েছে বলে, এখানে অজ্ঞান রয়েছে বলে সেখান থেকে আমি করছি। আসলে এটি তিনিই রয়েছেন, এবং তিনি চিরকালই রয়েছেন। তিনিই রয়েছেন। যেমন একটি বিরাট গতিশীল বস্তু চলতে থাকলে আমরা সেখানে চিত্র দেখতে পাই, ঠিক সেরকম করে আমরা পূর্বেও ব্যবহার করেছি এক্সাম্পলটি, যে একটি আলো, তাকে আমরা সুতো দিয়ে বেঁধেছি, দিয়ে আপনি অন্ধকারে তাকে ঘোরাতে থাকুন, দেখবেন দূর থেকে দেখলে আপনি একটি সার্কেল দেখতে পাবেন, একটি বৃত্ত দেখতে পাবেন। একটি আলোকে আপনি বেঁধে সুতো দিয়ে ঘোরান, দূর থেকে আপনি একটি বৃত্ত দেখতে পাবেন, কিন্তু বৃত্ত কোথাও রয়েছে কি? কোথাও বৃত্ত নেই। ঠিক একই রকম ভাবে প্রবল গতিতে এই সমস্ত কিছু গতিমান হচ্ছে, প্রবল গতিতে চলছে, এবং সেই গতি আপনার শরীরের ভেতরে রয়েছে। তাই জন্ম এবং মৃত্যু আমাদের ভেতরেই চলছে প্রতিনিয়ত। কত কত কোষ আমাদের জন্মগ্রহণ করছে, কত কত কোষ আমাদের মৃত্যুবরণ করছে। আমরা মৃত্যু এবং জন্ম এই খেলার ভেতরে সব সময় চলছি। যেমন সমুদ্রে দেখবেন একটি জল তরঙ্গ এসে ধাক্কা দেয়, আবার জল তরঙ্গ চলে যায়। এই যে জলতরঙ্গ যখন আসছে জোয়ার, আবার যখন বলছি ভাটা, এই জিনিসটি যেমন চলছে, আমাদের ভেতরেও এটি চলছে। এই পরম গতি এই ভেতরেও চলেছে। উপনিষদ সেই মন্ত্রের দ্বারা আমাদেরকে বলছেন যে সমস্ত কিছু ঈশাবাস্যম জগৎ, যা কিছু দেখছি জগত্যাম জগৎ তেনা ত্যাক্তেনা, এবং সেগুলোকে আমিত্ব ত্যাগ করে, আমি আমার এই বোধ ত্যাগ করে ভোগ করলে কোনো অসুবিধে নেই। ভোগ করার কথাই বাস্তবিক বলেছেন, কারণ এগুলোকে ব্যবহার করতে হবে, এবং এই ব্যবহার করার জন্যই তো তুমি এখানে এসেছো। তুমি ব্যবহার করো, এবং এগুলো ব্যবহার করে তুমি কি করবে? তুমি এগুলোর পারে যাবে।
তুমি সুখ এবং দুঃখের পারে যাবে, তুমি ম্যাটার নয়। একমাত্র যদি মানুষ ম্যাটার হতো, বস্তু হতো, তাহলে তার যে আত্মিক উন্নতি এটা সম্ভব হতো না। এবং সেটি কোথায় আছে? সেটি তোমার ভেতরেই আছে। এই হিউম্যান বডি এমন একটা জিনিস যার ভেতরে ঈশাবাস্যম, এর ভেতরেই তিনি আচ্ছাদিত রয়েছেন। ইট ইজ কাভার। সেই জন্য বলেছেন দেখবেন হৃদয়ে, এবং হৃদয়েই তিনি আছেন। এই হৃদয়ের ভেতরেই তিনি রয়েছেন, কিন্তু সূক্ষ্ম রূপে রয়েছেন বলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। এবং আমরা দেখতে পাচ্ছি না বলে নেই স্বীকার করছি যে না, তিনি নেই, কিন্তু সূক্ষ্ম রূপে সেটি রয়েছে। এবং এইটি বিশ্বাস শুধু নয়, এটিকে মননের দ্বারা লাভ করা। আর দ্বিতীয় মন্ত্র বললেন না কুর্বন নিবিহকার মানি, যে সমস্ত কর্ম, যা কর্ম যেমন যেমন আশ্রমে যে রয়েছে তার যে সমস্ত প্রয়োজনীয় কর্ম সেগুলো করতে বলেছে। এবং কুর্বন নিবিহকার মানি জিজি বিশেষ শতগম সমাহা, তুমি 100 বছর এখানে বাঁচার জন্য নিশ্চয়ই চেষ্টা করো সৎভাবে। এবং তুই নান্যতে দস্তি, এবং না কর্ম লিপ্যতে নরে, এইভাবে তুমি যদি কর্ম সম্পাদন করো, কর্ম তোমাকে না লিপ্যতে, কর্মের দ্বারা তুমি বদ্ধ হবে না। তাহলে প্রথম মন্ত্র হলো জ্ঞানের সাধন, দ্বিতীয় মন্ত্র হলো কর্মের সাধন। আমরা দুটো ধারা দেখতে পাবো, জ্ঞান এবং কর্মের ধারা। আমরা ভগবত গীতাতেও দেখেছি জ্ঞানের কর্ম, এবং এখানে পরবর্তী মন্ত্রে আসবে জ্ঞান কর্মের সমুচ্চয়। কি করে জ্ঞান এবং কর্মের যে একসঙ্গে সমন্বয় সাধন করা যায় সে কথা আমরা পরবর্তী অংশে আসব। তাহলে একটিতে বললো জ্ঞান সাধনের কথা, একটিতে বললো কর্ম সাধনের কথা, এবং এই জ্ঞান ও কর্মের সমুচ্চয় কি করে হয়, তাকে কিভাবে সমন্বয় সাধন করা হয় সে কথা আমরা পরবর্তী মন্ত্রে আসব। তাহলে আজকের অনুধ্যানে উপনিষদের আলোচনা এখানে শেষ করছি। আমরা ফিরে আসছি অভ্যাস পর্বে।